বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024 কী নতুন বিষয় সংযুক্ত করেছে এটা কিন্তু আমাদের অনেকের কিন্তু জানা দরকার। যারা জানি তাদেরও কিন্তু জানা দরকার নতুন কিছু সংযুক্ত করেছে কিনা। কারণ আপনার চ্যানেলটাকে হয়তো আপনি মনিটাইজেশনের জন্য আবেদনে পাঠাবেন, সেক্ষেত্রে আপনার যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। সেজন্য ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024-এ কী বিষয় অন্তর্ভুক্ত করেছে, নতুন কী রয়েছে, কী কড়াকড়ি আরোপ করেছে এটা কিন্তু আমাদের জানা দরকার। 2024 সালের শুরুতে অনেকে কিন্তু এখনও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেননি। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। বন্ধুরা 500 সাবস্ক্রাইবার হলেও কিন্তু এখন মনিটাইজেশন করা যায়। কিন্তু সেক্ষেত্রে আমরা ভিডিও চলাকালীন সময়ে যেভাবে অ্যাড দেখি, অ্যাডের মাধ্যমে আমাদের যে ইনকামটা হয়, সেই ইনকামটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনার চ্যানেলে যদি 500টা সাবস্ক্রাইবার থাকে, 3টা ভ্যালিড পাবলিক আপলোড, মানে 3টা ভিডিও যদি 3 মাসের মধ্যে আপনার আপলোড করা থাকে, 3000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, অথবা 3 মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 90 দিনের মধ্যে সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে শপিং করার জন্য অনুমতি দিবে। তারপর হচ্ছে আপনাকে সুপার চ্যাট, মেম্বারশিপ এই সুবিধাগুলো আপনি পাবেন। কিন্তু এগুলো থেকে তেমন একটা ইনকাম হয় না। বড়, বড় যেসব সেলিব্রিটি রয়েছে, বড় যেসব কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু এই ফিচারটির মাধ্যমে ভালো একটা ইনকাম করতে পারে। কিন্তু আমাদের মতো যেসব ছোট কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, আমাদের কিন্তু এই ফিচারটির মাধ্যমে তেমন একটা ভালো উপকার হবে না। সেজন্য আমাদের সবচেয়ে বড় উপকার আসে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ যদি আমরা শর্ট ভিডিওর মাধ্যমে আনতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারবো। তো বন্ধুরা 2024 সালে ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেটা ইউটিউব বলছে যে হোয়াট ইউ নিড টু জয়েন দ্য এক্সপান্ডেড ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিগুলো আপনাকে মেনে চলতে হবে। তারপর ইউটিউব বলছে হ্যাভ আ চ্যানেল বেসড ইন ওয়ান অফ দ্য অ্যাভেলেবল কান্ট্রিজ আর রিজিয়ন। আপনি যেই কান্ট্রি থেকে আপনি আবেদন করবেন, অবশ্যই সে দেশে অ্যাভেলেবল থাকতে হবে ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামটা। তারপর বলছে মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নেড অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু থাকতে হবে। তারপর বলছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। অবশ্যই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, দ্যাট ইউ উইল লিঙ্ক টু ইউর চ্যানেল। আপনি যেটা আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করে দিতে পারেন। যদি আপনার ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে আগে থেকে, বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও অ্যান্ড অ্যাপ্লাই করার সময় আপনি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন যখন আপনি আবেদন করবেন। ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি আমরা চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় খুলবো নাকি আগে থেকে খুলে রাখবো? কোনো সমস্যা নেই, আপনি আগে থেকেও খুলে রাখতে পারেন। এমনকি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখনও খুলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়ার দ্য এক্সপান্ডেড ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। দ্য এক্সপান্ডেড ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল টু এলিজিবল ক্রিয়েটার্স ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ আর রিজিয়ন। এখানে কিন্তু দেশগুলো দিয়ে দিয়েছে। এই দেশগুলোর মধ্যে আপনার দেশটা আছে কিনা অবশ্যই আপনি চেক করে নেবেন। ঠিক আছে? অবশ্যই এখানে আপনি চেক করে নিলে বুঝতে পারবেন যে আসলে আপনার কান্ট্রিটা এখানে অ্যাভেলেবল রয়েছে কিনা। তো বন্ধুরা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন ভিউজ কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে। তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। আর অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক থাকা যাবে না। যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক আপনার চ্যানেলের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না যখন এটার মেয়াদ উঠে যাবে 90 দিন পর, মানে 3 মাস পর। যখন আপনার কমিউনিটি গাইডেন্স স্ট্রাইকটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখন অনেকে বলতে পারে যে কপিরাইট স্ট্রাইক থাকলে কি আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক থাকলে আপনি আবেদন করতে পারবেন। ইউটিউব কিন্তু এখানে কোনো বাধা নিষেধ কিন্তু কিছু লেখেনি। সুতরাং কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপর টু স্টেপ ভেরিফিকেশন যেটা আমি আপনাদেরকে বলেছি, তারপর আরেকটা জিনিস ইউটিউব কম্পালসরি করে দিয়েছে, সেটা হচ্ছে যে বন্ধুরা অ্যাডভান্সড ফিচার। এটা অবশ্যই এনাবল করা থাকতে হবে। এটা যদি এনাবল করা না থাকে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে অ্যাডভান্স ফিচারটাকে এনাবল করতে হবে। অ্যাডভান্স ফিচারটা এনাবল করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। সেটা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এনাবল করা যায়। তারপর হচ্ছে যে কোনো একটা ভোটার আইডি কার্ড দিয়ে বা গভর্নমেন্ট ইস্যুড পাসপোর্ট আইডি, তারপর হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মাধ্যমে কিন্তু আবেদন করা যায়।
আর এগুলো যদি আপনি কিছুই করতে না চান, সেক্ষেত্রে আপনি 2 মাস যদি চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার এই ফিচারটি কিন্তু আনলক হয়ে যাবে। তো ইউটিউব মনিটাইজেশন পলিসি ছিল এটাই আজকের ভিডিওতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলের মধ্যে কোনো ধরনের একদম ফ্রেশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন। অবশ্যই কোনো ধরনের ভুল করবেন না। ফেয়ার ইউজ পলিসি মেনে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ফেয়ার ইউজ পলিসি মেনে কাজ করবেন। কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি সঠিকভাবে কাজটা করতে হবে। তাহলে ইউটিউব আপনাকে মোটিভেশন দিবে